সত্যি খুব ভালো লাগছে মিটিয়ে, বিশ্বাস করো। ওই যে কথায় আছে না, মারা মাঝে মাঝে বলে ওঠে মা হওয়া কিন্তু খুব জ্বালা, এটা কিন্তু আমি সত্যি বুঝতে পারছি। আজকে শেয়ার করছি মায়ের আবদারের গল্প। কেমন, হাউজ ইট? টাইম হচ্ছে 12টা, রাত্রির 12টা। আর এই রাত্রির 12টার সময় আমার এই সোনামণি মায়ের ইচ্ছা হয়েছে যে একটা আইসক্রিম খাবে। আসলে কি হয়, ছোটবেলায় এরকম অনেক সময় আসতো যখন আমার মানে আমার খেতে ইচ্ছা করতো, তখন কিন্তু আমার মা আমাকে যেভাবে হোক চেষ্টা করতো আমার ইচ্ছেটা মেটানোর জন্য। আর ঠিক সেইভাবেই এখন আমি চেষ্টা করছি মায়ের ছোট্ট ছোট্ট আবদার ইচ্ছেগুলোকে মেটানোর জন্য। আর সত্যি খুব ভালো লাগছে মিটিয়ে, বিশ্বাস করো। আর আমি এটা মনে করি যে বাবা মারা আমাদেরকে বড় করে, আমরা বাচ্চা থাকি, কিন্তু এখন আমাদের রেসপন্সিবিলিটি। আমি তো মনে করি যে আমার একটা ছোট্ট বাচ্চা, আমার ছোট্ট শিশু, এটা আমার মা, ঠিক আছে। আর এই ছোট্ট শিশুর আবদার, এরকম যাদের বাড়িতে এরকম ছোট্ট ছোট্ট শিশু আছে, কিউট কিউট বাচ্চারা, তারা কিন্তু তাদের এই যে ছোটখাটো আবদারগুলো, ইচ্ছেগুলো, এগুলো একটু মেটাবে, এগুলো একটুখানি করবে এবং একসাথে টাইমটাকে একটু এনজয় করবে। এই যে আমরা বলি না যে কোয়ালিটি টাইম, তো এই কোয়ালিটি টাইমটা এনজয় করবে, দেখবে ভীষণ ভালো লাগবে। আর সারাদিনের তো বাইরের লোকের থেকে তো আমরা স্ট্রেস পেতেই থাকি, নানান রকমের ঝঞ্ঝট ঝামেলা হতেই থাকে, কিন্তু এই মানুষটাকে খুশি করলে দেখবে যে সেই স্ট্রেসটা কিন্তু অনেকটাই কম লাগছে, আর মনের মধ্যে অবশ্যই একটা শান্তি লাগছে। তো আমার জিজ্ঞেস করি আমার শিশুটার কেমন লেগেছে আইসক্রিমটা? ভালো লেগেছে। তো মায়ের ইচ্ছে ছিল ভ্যানিলা, কিন্তু আমি অর্ডার করেছি হলো ক্যান্ডি ফ্লেভারের একটা আইসক্রিম। তো এটা না নতুন, ও সরি, ব্ল্যাকবেরি। মানে প্রথমে আমরা ভেবেছিলাম যে ওই দেখো, মা তো মাই হয়, দেখতেই পাচ্ছ। দেখি, আমি বেশি খাবো না মা, আসলে আমার গলায় ব্যথা, তো তাই জন্য আমার তো খেতে পারবো না। তুমি খাও, তুমি এনজয় করো। আর তা বলে বেশি খাবে না, ঠান্ডা লেগে যাবে, জ্বর হবে, তারপরে তো তোমরাও তোমাদের বাড়িতে যারা যেরকম এরকম শিশু থাকলে তাদের কিন্তু অনেক আদর যত্ন করো, কারণ তোমরা যখন শিশু ছিলে তারা কিন্তু তোমাদের একটা আবদারও ফেলেনি। আর তোমাদের পাশে ছিল, তোমাদের সব রকম ট্যান্ট্রামস, সব রকমের রাগ, আবদার, জেদ সব সহ্য করে থেকেছে। তাই এখন তোমাদের ডিউটি। কি ঠিক বললাম তো?